আজকের ভিডিওটা আমরা একটা বাস্তবধর্মী গল্পের মাধ্যমে শুরু করব। আমার ভাইয়ের 2টি যমজ বাচ্চা। বড় ছেলের নাম হচ্ছে মানিক। প্রিয় মাছ চাষী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটি হলো মাছের খাদ্য প্রোবায়োটিক বা গাট প্রোবায়োটিক। আমাদের আগের ভিডিওতে প্রোবায়োটিকের A to Z আলোচনা করেছিলাম। সেই ভিডিওতে আপনারা খুবই পছন্দ করছেন এবং অনেক বন্ধুই কমেন্টে জানতে চেয়েছেন গাট প্রোবায়োটিক আসলে কি, কিভাবে ব্যবহার করতে হয়, আর এটি ব্যবহারে কি কি সুবিধা পাওয়া যায়। তাই আজকের ভিডিওটি গাট প্রোবায়োটিক নিয়ে বিস্তারিত সবকিছুই জানাবো। আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে গাট প্রোবায়োটিক নিয়ে আপনার আর কোনোই প্রশ্ন থাকবে না। তো দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি এখনো চাষি ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাইলে এখনই করে নিন। চলুন এবার বিস্তারিত শুরু করি। প্রিয় মাছ চাষী বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা একটা বাস্তবধর্মী গল্পের মাধ্যমে শুরু করব। আমার ভাইয়ের 2টি যমজ বাচ্চা। বড় ছেলের নাম হচ্ছে মানিক। সে খাবার খায় নিয়মিত, তার গ্রোথ ভালো, পড়াশোনা ভালো করে, সার্বিক দিক থেকে তার সবকিছু ঠিক আছে। অপরদিকে আরেক ছেলে হচ্ছে রতন। তার দুইজনেই একই সময় জন্মগ্রহণ করেছে, কিন্তু রতন কিন্তু তার উল্টোটা। রতনের গ্রোথ মানিকের তুলনায় অনেক কম, চেহারা জনাদীর্ণ, খাবারের রুচি কম এবং পড়াশোনায় মনোযোগ কম। একই বয়সের দুইজন বাচ্চা, কিন্তু দুইজনের গ্রোথ সম্পূর্ণ উল্টোটা বিধায় আমার ভাই রতনকে নিয়ে ডাক্তার কাছে যায়। অনেক পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার বলেন যে রতনের পেটে কিছু সমস্যা আছে, যার প্রধান সমস্যা হচ্ছে গ্যাসের সমস্যা, সাথে সাথে হচ্ছে তার ইমিউনিটি পাওয়ার দুর্বল। তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম। এই জন্য ডাক্তার তাকে বললেন যে আপনি 3 মাস ব্যাপী ওকে গ্যাসের ঔষধ খাওয়াবেন, সেই সাথে হচ্ছে প্রতিনিয়ত 250 গ্রাম করে দই খেতে দেবেন। কারণ এই দই খেলে তার পেটের মধ্যে ভালো ধরনের ব্যাকটেরিয়া তৈরি হবে, যার কারণে সে ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে। তো পরবর্তীতে আমার ভাই এই ধরনের পরামর্শ অনুযায়ী চিকিৎসা দিলেন। দেখা গেছে রতন দই খাওয়ার পরবর্তী 3 মাস পরেই এখন মোটামুটি সুস্থ, গ্রোথ তো ডেভেলপমেন্ট হইতেছে এবং দুইজনার প্রায় যে পার্থক্যটা ছিল সেই পার্থক্যটা কিন্তু কাছাকাছি চলে এসেছে। তো বন্ধুরা, এই গল্পে আসলে রতন হলো আমাদের পুকুরের মাছ, আর সেই দই হলো উপকারী ব্যাকটেরিয়া, যেগুলো হচ্ছে আমরা গাট প্রোবায়োটিক নামে চিনি। সহজ ভাষায় বলতে গেলে গাট প্রোবায়োটিক হলো এমন একটি উপকারী অণুজীব যা ব্যাকটেরিয়ার মিশ্রণ, যা মাছের খাদ্যের সাথে মিশিয়ে খাওয়ানো হয় এবং মাছের পেটের ভিতরে গিয়ে কাজ করে। আমাদের মাছের পেটের ভিতরে থাকে অসংখ্য ভালো এবং খারাপ ব্যাকটেরিয়া। যখন খারাপ ব্যাকটেরিয়া পরিমাণ বেড়ে যায় তখন কিন্তু আমাদের মাছগুলো অসুস্থ হয়ে যায়, হজম ক্রিয়া কম হয় এবং হচ্ছে স্বাভাবিক বৃদ্ধি বা গ্রোথ থাকে না। আর আপনি যখন বাইরে থেকে এই খারাপ ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য মাছের খাবার সাথে গাট প্রোবায়োটিক ব্যবহার করবেন, তখন এই খারাপ ব্যাকটেরিয়া ধ্বংস হবে, সেই সাথে আপনার মাছের শরীরের ভিতর কিন্তু উপকারী ব্যাকটেরিয়া অটোমেটিক্যালি বাড়বে এবং হচ্ছে মাছের গ্রোথটা স্বাভাবিক হবে। বন্ধুরা, আমরা তো মোটামুটি আগে থেকেই জানি যে আসলে প্রোবায়োটিক হচ্ছে 3 ধরনের। এক হচ্ছে ওয়াটার প্রোবায়োটিক, দ্বিতীয়ত সয়েল প্রোবায়োটিক বা মাটির প্রোবায়োটিক, তৃতীয়ত হচ্ছে ফিড প্রোবায়োটিক বা আমরা যেটা আজকে আলোচনা বিষয় গাট প্রোবায়োটিক। তো আগের আমি কয়েকটা ভিডিওতে প্রোবায়োটিকের নিয়ে কথা বলেছি। সেই প্রোবায়োটিক একটা পানি প্রোবায়োটিক এবং দ্বিতীয়টা হচ্ছে সয়েল প্রোবায়োটিক নিয়ে কথা বলেছিলাম। তখনই কিন্তু আপনারা এই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন। তো যারা এখনো সয়েল প্রোবায়োটিক অথবা পানি প্রোবায়োটিক নিয়ে ভিডিও দেখেন নাই, তারা ডিসক্রিপশনে আমার লিংক দেওয়া আছে, ওখানে যেয়ে দেখে নিতে পারেন, অথবা প্লে লিস্টে অবশ্যই দেখে নিতে পারেন। তো যাই হোক, আজকে যেহেতু আমরা শুধু কথা বলবো ফিড প্রোবায়োটিক বা গাট প্রোবায়োটিক নিয়ে। প্রিয় বন্ধুরা, মানুষের যেমন হজমে সমস্যা হলে দই ইস্যুপগুলি খাই, ঠিক তেমনি কিন্তু মাছের গাট প্রোবায়োটিক খাওয়ানো হয় তাদের পেটের স্বাস্থ্য ভালো রাখার জন্য। মাছের পেটের ভিতরে থাকে অসংখ্য ভালো এবং খারাপ ব্যাকটেরিয়া। যখন খারাপ ব্যাকটেরিয়া বেড়ে যায় তখন মাছ অসুস্থ হয়ে পড়ে, খাবার হজম হয় না, বৃদ্ধি কমে যায়। আর গাট প্রোবায়োটিক সেই খারাপ ব্যাকটেরিয়াই দমন করে, ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়িয়ে দেয়। বন্ধুরা, এই পর্যায়ে আমরা জানার চেষ্টা করব আসলে গাট প্রোবায়োটিক কোন কোন ব্যাকটেরিয়া থাকে। বন্ধুরা, একটি ভালো মানের গাট প্রোবায়োটিকে সাধারণত ব্যাকটেরিয়াগুলো থাকে, সেগুলো হলো ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফিলাস, যা হজমে সহায়তা করে এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া দমন করে। দ্বিতীয়ত ব্যাসিলাস সাবটিলস,
এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং এনজাইম উৎপাদন করে। তৃতীয়ত, ব্যাসিলাস লাইসোফর্মিস একটি ব্যাকটেরিয়ার খাদ্য ভাঙতে সাহায্য করে এবং প্রোটিন হজম করায়। চতুর্থত, অ্যান্ট্রোকোকাস ফেরিয়াস এটি অন্ত্রের ভারসাম্য রক্ষা করে এবং উপকারী ব্যাকটেরিয়া বাড়িয়ে দেয়। বন্ধুরা, বাজারে গাট প্রোবায়োটিক কেনার সময় প্যাকেটের গায়ে দেখে নেবেন আমি যে ব্যাকটেরিয়ার কথা উল্লেখ করলাম সেই ব্যাকটেরিয়া আপনার গাট প্রোবায়োটিকের গায়ে উল্লেখ আছে কিনা। অবশ্যই যদি এই ভালো মানের প্রোবায়োটিকগুলো থাকে তাহলে কিন্তু আপনার এই ভালো মানের উপকারী ব্যাকটেরিয়াগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনার ভালো একটা উপকারে বা কাজে আসবে। তো প্রিয় বন্ধু, এই পর্যায়ে আমরা জেনে আসা যাক যে গাট প্রোবায়োটিক ব্যবহারের উপকারিতা সম্পর্কে। তো বন্ধুরা, নিয়মিত গাট প্রোবায়োটিক ব্যবহার করলে যে যে উপকার পাবেন: হজম শক্তি বাড়বে, মাছের খাবার থেকে বেশি পুষ্টি শোষণ করতে পারবে, ফলে খাবারের অপচয় কমে যাবে, মাছ দ্রুত বড় হয়, পুষ্টি ভালোভাবে কাজে লাগায় বলে মাছের বৃদ্ধি কিন্তু স্বাভাবিকের থেকে 15 থেকে 25% বেশি হয়। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ভেতর থেকে মাছকে সুস্থ থাকে, তাই রোগবালাইও কম হয়। এফসিআর উন্নতি করে, যদি আপনি খাবারের সাথে গাট প্রোবায়োটিক ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার খাবারের এফসিআর এর মান কিন্তু অটোমেটিকই বাড়বে এবং খাবার খরচ কমবে। আর একটা বিষয় হচ্ছে, অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না। আপনি যদি মাসে নিয়মিত প্রোবায়োটিক ব্যবহার করেন, পানি প্রোবায়োটিক, গাট প্রোবায়োটিক, তাহলে কিন্তু আপনার মাছের রোগ ব্যাধি কম হবে, তাইলে কিন্তু আপনার অ্যান্টিবায়োটিক বা যে কোনো বিকিসির ব্যবহারের কত প্রয়োজন থাকবে না। তো আর একটা হচ্ছে, মাছের মৃত্যু হার কমায়। বিশেষ করে যদি যখন পোনা মাছের ক্ষেত্রে যদি আপনি এই গাট প্রোবায়োটিক বা যে কোনো প্রোবায়োটিক ব্যবহার করেন তখন কিন্তু আপনার মাছের বেঁচে থাকার বা মর্টালিটি হার কিন্তু বেশি থাকে। অপরদিকে হচ্ছে, আমরা যারা রপ্তানিযোগ্য মাছ রপ্তানি করি বিদেশে, তারা কিন্তু অবশ্যই কোনো প্রকারের বিকেসি পুকুরে ব্যবহার করবে না। তারা অবশ্যই পুকুরে বিভিন্ন নিয়মিত পানি প্রোবায়োটিক, সয়েল প্রোবায়োটিক এবং আপনাদের মাছের হজম ক্রিয়া ভালো করার জন্য কিন্তু এই ধরনের গাট প্রোবায়োটিক ব্যবহার করে উপকার পেতে পারি। তো এখন প্রশ্ন আসতে পারে, ভাই আমরা এই গাট প্রোবায়োটিক কোন কোন মাছের ক্ষেত্রে বেশি ব্যবহার করব? তো প্রিয় মাছ চাষী বন্ধুরা, আমরা গাট প্রোবায়োটিকটা কিন্তু সকল প্রকার মাছের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারি। বিশেষ করে আমরা যারা পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, তারপরে হচ্ছে বিভিন্ন প্রকারের ক্যাটফিশ, শিং, কই, মাগুর, সেই সাথে চিংড়ি, বিশেষ করে চিংড়িতে কিন্তু এই গাট প্রোবায়োটিক, সয়েল প্রোবায়োটিক এটা হিউজ পরিমাণে ব্যবহার করা হয়। এছাড়া প্রায় আমরা যারা রুই, কাতলা, মৃগেল, যে কোনো মাছের ক্ষেত্রে কিন্তু আপনার এই গাট প্রোবায়োটিকটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? তো এই পর্যায়ে যদি আমি গাট প্রোবায়োটিক ব্যবহারের নিয়ম সম্পর্কে আপনাদেরকে বলি। গাট প্রোবায়োটিক সাধারণত কোম্পানি ভেদে এক একটা ব্যবহারের ধরন এক এক রকম হয়ে থাকে। বিশেষ করে সাধারণভাবে যদি বলি, অধিকাংশ কোম্পানির গাট প্রোবায়োটিক গুলা খাবারের সাথে মিশিয়ে দিতে হয়। খাবারের সাথে প্রতি কেজি খাবার সাথে 5 থেকে 10 গ্রাম হারে মিশিয়ে কিন্তু ব্যবহার করা হয়। তো আপনি যখন গাট প্রোবায়োটিকটা কিনবেন অবশ্যই কিন্তু ভালো মানের, যেটা বাংলাদেশের যেটা নাম্বারিং কোম্পানি আছে তাদের গাট প্রোবায়োটিকটা নেবেন এবং নেয়ার পরে তাদের প্যাকেটের গায়ে যে উল্লেখ করা প্রোবায়োটিকটা আছে এবং ব্যবহারের যে ধরন আছে সেটি অনুযায়ী ব্যবহার করবেন। আমি সাধারণত যে ধরনের প্রোবায়োটিক ব্যবহার করি, অধিকাংশ প্রোবায়োটিকেই আমি দেখছি যে প্রতি কেজি খাবারের সাথে 5 থেকে 10 গ্রাম হারে প্রোবায়োটিক ব্যবহার করতে। প্রত্যেকটা প্রোবায়োটিক ব্যবহার করার জন্য আপনি কিছুটা চিটাগুড়ের পানি নিয়ে তার সাথে প্রোবায়োটিকটা মিশিয়ে খাবারের সাথে যদি মিশিয়ে কিছুক্ষণ খাবারটাকে বাতাসে শুকিয়ে যদি খেতে দেন তাহলে কিন্তু 100% কার্যকারিতা ভালো পাবেন। আবার অনেকে পারেন যে কোনো প্রকারের যে বাইন্ডারি আছে, যে গ্রোথ জেল, সেগুলোর সাথে কিন্তু আপনি এই প্রোবায়োটিকটা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু 100% উপকার পাবেন। আর যদি এই দুইটা না দেন তাহলে আপনি হালকা কিছু পানির সাথে প্রোবায়োটিকটা কিছু সময় মিশিয়ে রেখে তারপরে খাবার সাথে মিশিয়ে বাতাসে শুকিয়ে যদি দেন তাহলে কিন্তু 100% কার্যকারিতা পাবেন। তো বন্ধুরা, বলতে বলতে ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। আশা করি প্রোবায়োটিক নিয়ে আপনাদের মোটামুটি গাট প্রোবায়োটিক নিয়ে কিছুটা ধারণা দিতে পারলাম। আমি বিগত আরো কয়েকটা ভিডিওতে কিন্তু প্রোবায়োটিক নিয়ে কথা বলেছি, যেটা আপনারা খুবই বেশি পছন্দ করেছেন। আসলে বর্তমানে আধুনিক মাছ চাষে কিন্তু বাংলাদেশ না, বাংলাদেশ তো পরবর্তী সময়, বিশেষ করে বিভিন্ন ইউরোপের কান্ট্রি, ভিয়েতনাম, চীন, মালয়েশিয়া,
ইন্ডিয়া, প্রত্যেকটা দেশে কিন্তু এই প্রোবায়োটিকের ব্যাপক একটা ব্যবহার চলতেছে। কারণ প্রোবায়োটিকটা কোনো কেমিক্যাল না, এটি হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া, যার মাধ্যমে কিন্তু আপনার মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, মাছের স্বাভাবিক গ্রোথটা ভালো থাকে। এই জন্য কিন্তু প্রোবায়োটিকের ব্যবহার দিন দিন কিন্তু জনপ্রিয় হচ্ছে। সেই সুবাদে কিন্তু আমাদের বাংলাদেশেও প্রোবায়োটিকের ব্যবহারের জনপ্রিয়তা বাড়ছে এবং বিগত কয়েক বছর যাবত, আমি তো জানেন আমি ব্যক্তিগতভাবে মাছ চাষ করি এবং মাছের মেডিসিনের ব্যবসা আছে, সেই সুবাদে কিন্তু আমি প্রোবায়োটিক নিয়ে কাজ করার সৌভাগ্য আছে। তো আমি বিগত বছরে প্রোবায়োটিক ব্যবহার করে কিন্তু ভালো একটা সাড়া পেয়েছি। তাই আমি বারবারই আপনাদেরকে বলার চেষ্টা করি যে আপনারা পুকুরে নিয়মিত প্রোবায়োটিক ব্যবহার করবেন। সেটা হতে পারে সয়েল প্রোবায়োটিক, সেটা হতে পারে ওয়াটার প্রোবায়োটিক অথবা গাট প্রোবায়োটিক। তো প্রোবায়োটিক নিয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে অথবা আরো কিছু জানতে চান, অথবা আপনি কোন প্রোবায়োটিকটা আপনার পুকুরে ব্যবহার করতেছেন এবং কেমন রেজাল্ট পান, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে আমাদের বাংলাদেশের যে একটা অন্যতম জনপ্রিয় প্রোবায়োটিক পয়েন্ট কেয়ার, সেটা নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো। তো আশা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন, তাহলে আমার নিয়মিত এই ধরনের আধুনিক মাছ চাষের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে নিয়মিত আমি ভিডিও দেব এবং আপনারা সহজেই কিন্তু সেই ভিডিওগুলা পেয়ে যাবেন। তো আজকে আর কথা বাড়াবো না, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করবেন এবং অধিক লাভবান হবেন, এই প্রত্যাশা নিয়ে আজ এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। চাষি ভাই, আপনার বিশ্বস্ত সঙ্গী।